হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। যে যেখানে আছো সকলেই সুস্থ আছো, ভালো আছো। বর্ধমান জেলায় ছোট্ট একটি গ্রাম থেকে আমি ঋতু তোমাদের সকলকে জানাই আমার এই ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 6টা। এখন থেকে আমার এই ভিডিওটা শুরু করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো এখানে দেখতে পেলে তোমরা এই ফুলটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি। তাই ফ্লিপকার্টের দামটা একটু বেশি নিয়েছে, কিন্তু ফুলটা দেখতে ভালো। আর এইটা আমি আমাদের এখানে মেলা হয়েছিল, তো মেলার সময় কিনেছিলাম। তো চলো কথা বলতে বলতে আমার এইখানটা ঝেড়ে নেওয়া হয়ে গেল। তো দেখো ঝেড়ে নেওয়ার পর কত সুন্দর লাগছে। তারপর আমি ঘরটা ঝাঁট দেওয়ার পর বারান্দাটা চলে এসেছি ঝাড়ু লাগানোর জন্য। আর বারান্দাটা ঝাঁট দিতে আমাদের যতই বাড়ি ঝাঁট দিই ততবার ধুলো ওড়ে। ঘরেতেও ধুলো যায় আর বারান্দাতেও ধুলো যায়, কারণ আমাদের সিঁড়িটা প্লাস্টার করা হয়নি। তার জন্যে ফ্যান পাখা ছাড়ালেই ধুলোগুলো ওড়ে ঘর দিয়ে বসে আর পিঁড়েতেও বসে। তাই দিনে 2-3 বার ঝাঁট দিতে হয়। আর আমাদের এই পিঁড়েতে দেখো টাইলসগুলো বসিয়েছি। টাইলসগুলো কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে। আর দেখো পিঁড়েটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, এখন উঠোনটা ঝাঁট দিয়ে নেব। উঠোনটায় কাদা, বালি, এই মাটি কাদা এগুলো এসেছে, কারণ বাইরে আমাদের কাদা, বাইরে এখনো ঢালাই হয়নি। তার জন্য বাইরে থেকে কাদাগুলো উঠোনে আসে, বাড়ির ভিতরে আসে। তাই বাড়ির ভিতরে আসে, তার জন্য রোজ আমাদের ঘরে উঠোনটা ধুতে হয়। তা আজ রোজকার মতো আজও ধুচ্ছি উঠোনটা। আর কেউ নেই, আমার ছেলেগুলো সব টিউশন গেছে, ছেলে মেয়েগুলো। তার জন্য তাড়াতাড়ি করে উঠোনটা ধুয়ে নিচ্ছি, কারণ ওরা চলে আসলে সাইকেলে আবার কাদা, আবার উঠোনটা নোংরা হয়ে যায়। তো চলো আমি উঠোনটা ধুয়ে নিই। তো উঠোনটা জল দেওয়ার পরে আমি এই জল টানাটা দিয়ে জলটা টেনে নিচ্ছি, কারণ উঠোনটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর ওইদিকে আছে হরি মন্দির, আর একটা আছে হচ্ছে গঙ্গা জলের ড্রাম আর ফুল গাছ। তো চলো উঠোনটা ধোয়া হয়ে গেছে, উঠোনটা শুকনোর জন্য জল টানা দিয়ে টেনে নিয়েছি। আর এখানে আমি থালা বাসনগুলো মেজে নিচ্ছি। আর ওইদিকে আছে জামা কাপড় ভিজানো, ওইগুলোও কাচতে হবে। আর হচ্ছে জুতোগুলোও ধুতে হবে। তো আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে, জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, ওইগুলো তুলে নেব। তো এখানে থালা বাসনগুলো আমি জল ঝরানোর জন্য রেখে দিয়েছি, তারপরে চানটা করে নেব। তো চান করে চলে এসেছি আমি ঠাকুর পুজো দিতে। তো এখানে ঘরের ভেতরে আমি ঠাকুরগুলো পুজো দিচ্ছি। ঘরের ভেতরে পুজো তো দেওয়া হয়ে গেল। এবার আমি বাইরে পুজো দেবো, হরিতলায় ধূপ দেখাবো আর হরি মন্দিরে জল ঢালবো। তো হরি মন্দিরে ধূপ দেখাচ্ছি আর জল ঢেলে দিই। আর ঘরের ভেতরে এসে আমি শাকটা বাজিয়ে নেব। আর এখানে দেখো আমি জামা প্যান্টগুলো কেচেছি, ওইগুলো দেখো কত জামা প্যান্ট কেচেছি। আর ওইখানে আমি জুতোগুলো ধুয়ে দিয়েছি। আর এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর মোচা কালকে রাত্রে কেটে রেখেছিলাম, ওইগুলো সিদ্ধ করতে দিয়েছি। আর এইখানে সবার মুড়ি খাওয়া হয়ে গেছে, আমি এখনও মুড়ি খাইনি, তার জন্য আমার জন্য মুড়িটা বেটে নিয়েছি, আলু ভাজা আর শশা। আর এইদিকে আমি মুড়ি খাচ্ছি। আর আজকে তাড়াতাড়ি করে রান্না করে আমাকে স্কুলে যেতে হবে, কারণ আমার ছেলেটা স্কুলে আজকে ড্রেস দেবে। তো চলো আমি রান্না বান্না হয়ে গেছে, আর এখন আমি বাসনপত্রগুলো মেজে নিচ্ছি। তা বাসনপত্র মেজে ভাত খেয়ে তারপরে স্কুলে যাব। আমার মেয়ে স্কুলে গেছে, স্কুল থেকে আসবে, তারপর আমরা দুজনা ভাত খেয়ে তারপরে স্কুলে যাব ছেলেটাকে নিয়ে। তা আমার মেয়ে চলে এসেছে আর আমাকে ডাকছে, বলছে মা ভাত বাড়ো। আমি বলছি তুই বাড়। তো দেখো আমরা ভাত বেড়ে নিয়েছি, এখানে আছে মোচার তরকারি, আলু মাখা আর পেঁপে ভাজা আর হচ্ছে উচ্ছে ভাজা। তা ভাত খাওয়া হয়ে গেছে আমাদের। তা আমরা এখন স্কুলে যাচ্ছি। আর স্কুলে যেতে যেতে আমার ছেলেটাকে বলছি স্কুলে আজকে কী দেবে বল, কিসের জন্য মাস্টার ডেকেছে বল। তা তুই বদমাইশি করেছিস? বলছে না না বদমাইশি করিনি, তুমি চলো। তো চলো স্কুলে চলে এসেছি। স্কুলের ভেতরে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আমিও লাইন দিয়ে দাঁড়িয়ে আছি।
তো স্কুলের ভেতরে আমি ক্যামেরা করতে পারিনি, তাই তাড়াতাড়ি চলে এসেছি। তো দেখো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। আর স্কুলে দিয়েছে এই দুটো ড্রেস, হাফ প্যান্ট হাফ জামা। এখন ভিডিওটা এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবে। টাটা।